হ্যালো এভরিওয়ান, আমি সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর। তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজ এখানে সৎসঙ্গের অনুষ্ঠান। তো দেখো কত ভক্তের সমাগম আর প্রচুর ভিড়। তো দেখো ভেতরে তো কিছুতেই ভিডিও করতে দিচ্ছিল না, তবুও আমি বাইরে থেকে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো সবাইকেই জানাই জয়গুরু, আমার প্রণাম নেবেন যারা বড়, আর যারা ছোট তাদের জন্য অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে, আশা করছি তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো আর ছিল এখানে আনন্দবাজার আয়োজন। তো দেখো মানুষ এখন এমনই, দেখো যেখানে খেয়েছে সেখানেই ফেলে রেখে দিয়েছে। ওদিকে কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করেছে যে জায়গায় গিয়ে ফেলে আসতে। তো দেখো মাঠে কিন্তু অনেকে বসেও খাচ্ছে, এতটাই গরম ছিল প্রসাদটা যে কিছুতেই খাওয়া যাচ্ছিল না, হাতে ধরাই যাচ্ছিল না এমন অবস্থা। তবুও বারবার করে বারণ করছিল মাঠে যাতে না ফেলে, তবুও ওই যে কে শোনে কার কথা। মাঠটা এতটাই নোংরা করছিল দেখো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বেলুন কিনে দিয়েছে। বিকেলবেলা বেরিয়ে পড়েছি বান্ধবীর সঙ্গে, অনেক দিন পর দেখা হয়েছে, তো এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। তো পৌষ মেলা চলছিল সেই সময়, তো চলে এসেছি মেলাতে। এই প্রথমবার আসলাম মেলায়, তো ভীষণ ভালো লাগছিল চারিদিকে, কেননা শ্বশুরবাড়ি আমার অনেকটাই দূর, মার এখানে রয়েছি। প্রত্যেক বছর পৌষ মেলাতে কিন্তু আসা হয় না, তো এসেছি যখন একটু মেলায় না গেলে হয়, মায়ের দর্শন না করলে তো হয়ই না। তো আগে একবার এসেছিলাম, তখন মেলা বসেনি, তো লিয়াকে নিয়ে ঘুরে গিয়েছিলাম। তো পৌষ মেলা বসেছে, লিয়াকে নিয়েও একবার আসার ইচ্ছা আছে, তবে ওকে আজকে নিয়ে আসিনি, আমরা দুই বান্ধবী এসেছি। তো প্রচুর স্টল বসেছে এইখানে, দেখো তোমাদের একটু শেয়ার করি। বেরিয়ে গেলাম, ফ্যাকাশে হলেও চকচক লাগে। হ্যাঁ, লাইট কি এমনি হয়? হ্যাঁ, চুষি ভাপা সবই থাকে পিঠে, কি সুন্দর লাগছে। পুলি নিবি তুই? নিয়েছিস? এখানের আসনগুলো এতটাই ভালো লাগছিল যে এখান থেকে দুটো আসন নিয়েছি, আর গোপালের জন্য চুড়ি আর হার নিয়েছিলাম। তো খুবই সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির, আর এখান থেকে হচ্ছে শিব মন্দির। এইগুলো অনেকটা দক্ষিণেশ্বরের মতনই বলতে পারো। তো খুবই সুন্দর, যতই বলবো কম হয়ে যাবে। এবার বাড়ির দিকে রওনা দেব। তো এখানে দেখো বান্ধবী তো এখানে কি বলবো, ব্যাগ নিতেই ব্যস্ত,
কোনটা নেবে পছন্দই হচ্ছে না, আর বেঁচেই যাচ্ছে। ওই যে এখানে তো একদমই হোলসেল, যেটা নেবে সেটাই হচ্ছে 150 টাকা করে দিচ্ছিল ব্যাগগুলো। ওই জন্য এতটাই সস্তা যে কি বলবো, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। মেলায় এসে এমনটা হবে কখনোই ভাবিনি। না খেয়ে অবশেষে চলে যেতে হলো বাড়িতে। তো চলে এসেছি বাড়িতে, আর কি কি নিয়েছি গোপালের জন্য সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, তো এই দেখো গপু সোনা এখানে বসে আছে ঠান্ডার মধ্যে গুটিসুটি হয়ে। তো এই যে গপু সোনার জন্য জামা কাপড় রাখার জন্য গপু সোনার এখানে একটা ড্রয়ার নিয়েছি, 6 লেয়ার আছে এখানে। তো পার্সেলটা আজকেই দিয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো ড্রয়ারটা অনেকটাই ভালোই জায়গা রয়েছে ভেতরে। তো এটা 6 লেয়ার। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।